কি হচ্ছে? এই তো আমি, মিনু তো তোমার কাছেই আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মিনু তুই যা, রেস্ট নিয়ে নে, পুচকুর কাছে যা, আমরা আছি তো। পুচকু কোথায় গো? আমার ঘরেই আছে, দিয়া আছে ওখানে, যা। আচ্ছা ঠিক আছে। বর্ষা, একটা কথা বলি। হ্যাঁ, কি কথা? যে সুমের উপর যেভাবে অ্যাটাক হলো, আমার কিন্তু মনে হয় আমাদের পুলিশে একবার ইনফর্ম করা উচিত। কি বলো? ভাইয়ের তো এখনো পুরোপুরি সেন্স আসেনি, সেরম হলে তুমি না হয় কাল সকালে পুলিশে একটু জানিও। তাই? এখানে হাসির কি হলো? না মানে ওই যে তুমি আমায় তুমি বললে তো। সরি সরি, মানে আমি আসলে বুঝতে পারিনি, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, একটু আগে তুমি আমায় তুমি বললে না? বললাম তো, আর তার জন্য কিন্তু আমি একটু সরি নই, সত্যি। না, আমি কিন্তু সিরিয়াসলি সরি চাইছি। আচ্ছা বলছিলাম, এই যে আমার তরফ থেকে তুমিটা যে বেরোলো, সেটা কিন্তু চলবে, সেটা থামছে না। প্লিজ চুপ করো, কেউ শুনলে কি ভাববে? কেউ শুনলে কি ভাববে? আরে আশ্চর্য, আমি কি মানে মানে তুমি বলাটি কোনো অপরাধ নাকি? আমি তো বুঝতে পারছি না, আমি তো সবার সামনে তোমাকে চুপ করো। ফ্রেন্ডস ফরএভার। বেস্ট ফ্রেন্ডস ফরএভার। কি হলো? হাতটা ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? কি গো, কি গো শুনছো? এই তোমার কি শরীরটা খারাপ লাগছে? এ কি ঠান্ডা লাগছে কেন হাতটা? কি হলো বলো না, কষ্ট হচ্ছে? আরে এই কথা বলছো না কেন, বলো না। কি গো শুনছো? এই লক্ষ্মীটা এরকম করো না, বলো না কি কষ্ট হচ্ছে, বলো না। ও, আমি বুঝতে পেরেছি, তুমি আমার উপর রাগ করে আছো তাই না? তাই তুমি এমনটা করছো। দেখো, তোমার যদি মনে হয় আমি অন্যায় করেছি, তুমি আমাকে যা শাস্তি দেবার দাও, তুমি ওকে বকাঝকা করো, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব, কিন্তু এরকম করো না। বলো না কি কষ্ট হচ্ছে, কষ্টটা লুকিয়ে রেখো না, বলো। কি গো শুনতে পাচ্ছ? এই কথা বলো না, কি হলো কথা বলছো না কেন? আরে এই, আরে কথা বলো। দেখেছো, আমার কিন্তু এ ধরনের ইয়ার্কি একদম পছন্দ নয়। তো তুমি আমাকে ভয় দেখাতে চেয়েছিলে তো, আমি ভয় পেয়ে গেছি, তুমি আমাকে আর কত টেনশন দেবে? তুমি চাও তো আমি টেনশনে থাকি? তুমি চাও? এরকম ভাবে টেনশন দিও না, কথা বলো না। আরে এই, আরে বাবা, আমি তো বলছি আমি ভয় পেয়েছি, আমাকে প্লিজ আর ভয় দেখিও না। তোমাকে আমি কতবার বলেছি এই ধরনের ইয়ার্কি একদম করবে না, আমার একদম পছন্দ নয়। কথা বলো। আরে শুনতে পাচ্ছো? আরে বাবা, আমি তো বলছি আমি ভয় পেয়েছি, এবার তো চোখটা খোলো, কথা বলো তো। এভাবে হবে না, কথা বলবে না তো, চোখ খুলবে না, ঠিক আছে। ওঠো ওঠো ওঠো, আমি আর কোনো কথা শুনতে চাই না, ওঠো ওঠো ওঠো।
জানে। না না, এইসব যেন মিথ্যা মিথ্যা। অনেক কষ্ট দিয়েছ তুমি আমায় সোম, অনেক অপমান করেছ। আমি তো তোমার খেলার পুতুল নই। যখন ইচ্ছে হবে কাছে টেনে নেবে, আবার ইচ্ছে না হলে ছুঁড়ে ফেলে দেবে। মিনু ফিরে আসতে আমার অস্তিত্বই হারিয়ে গেল তোমার জীবন থেকে। এতই সোজা, এতই সোজা সবকিছু। তুমি যখন যা চাইবে তাই হবে, আর আমি তোমার মর্জি মতো বাঁচবো। সেই দিন তো শেষ সোম। তোমায় বলেছিলাম না আমি ফিরে আসবই, ঠিক ফিরে আসবো। এবার তোমায় নিজের হাতে শেষ করে দিয়ে তবেই শান্তি পাবো। অনেক ভেবে দেখলাম জানো তো, তুমি আর মিনু আমার চোখের সামনে হ্যাপি কাপলের মতো ঘুরে বেড়াবে, আর আমি ঘুমটার আড়ালে মুখ লুকিয়ে কমলি হয়েই জীবন কাটিয়ে দেব। না 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 না, এ হয় না। তুমি বেঁচে থাকার অধিকার হারিয়েছ সোমনাথ পাল, আর আজই তোমার জীবনের শেষ দিন। কে তুমি? আসলে কে বলো? কে তুমি? আরে ম্যাডাম, আমি তো কমলি আছি। কুমড়ো, তুমি এত রাতে ঘরে কি করছো? আমি আসলে ম্যানেজার বাবুর না খুব কাশি হচ্ছিল, হ্যাঁ, আর ঘরে জল ছিল না, তাই আমি ভাবলাম যে জলের বোতলটা ঘরে রেখে যাই। কুমড়ো, এখানেই তো একটা জলের গ্লাস রাখা আছে। তাহলে? আর হ্যাঁ, তুমি বালিশটা নিয়ে কি করতে যাচ্ছিলে? বালিশটা? ম্যানেজার বাবুর যে বালিশটায় শুয়ে আছে ওই বালিশটা না খুব শক্ত, তাই আমি ভাবলাম যে বালিশটা যদি বদলে দিই ম্যানেজার বাবুর ভালো ঘুম হবে। কিন্তু আমি তো স্পষ্ট দেখতে পেলাম তুমি বালিশটা দিয়ে ওর মুখে চাপা দিতে যাচ্ছিলে। কি হলো বলো? না না ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আমি এরকম কাম করতেই পারি না, মাতা রানী কি কসম। আমি তো বালিশ বদলাতেই এসেছিলাম, আর আপনি বলছেন আমি ম্যানেজার বাবুর মুখে বালিশ চাপা দিতে যাচ্ছিলাম। ছি 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 ম্যাডাম, আমার চোখের দিকে তাকাও। রে মিনু মনে হচ্ছে সব দিকে ফেলেছে। এখনো যদি ঝামেলা শুরু করে, ধুর, যা হবে হবে। বিপদ বুঝলে শেষ অস্ত্র চালিয়ে দেব। কি হলো কমলি? শুনতে পেলে না? আমার চোখের দিকে তাকাও, ঘোমটা খোলো। আপনি কি বলছেন ম্যাডাম? আপনি তো জানেন যে আমার মাতা রানীর কাছে কসম খাওয়া আছে যে আমি জানি কমলি, তুমি যতদিন পর্যন্ত রোজগার করবে না ততদিন পর্যন্ত তুমি তোমার এই মুখটা বাইরের কাউকে দেখাতে পারবে না, তাই তো? কিন্তু কমলি, তুমি তো এখন রোজগার করছো, স্যালারিও পাচ্ছ, তাহলে অসুবিধা কোথায়? মাতা রানীর পুজো না দিয়ে আমি কিরম করে সবাইকে... বুঝতে পেরেছি, তুমি দিনের পর দিন এক একটা অজুহাত খাড়া করে যাবে, তাই তো? আচ্ছা নাছর বান্দা তো মিনুটা, আমার তো এখনো অনেক কাজ বাকি। আজই যদি ও জেনে যায় আমি জাহ্নবী, না না, নিজে হাতেই দুটোকে খুন করতে হবে আমায়। বাড়াবাড়িটা একটু বেশি করছে দেখছি। বাজলো